দৈনন্দিন জীবনযাপনের জন্য চাকুরি, ব্যবসা বা এইরকমই কোনো না কোনো উপার্জনের পথে আমরা ব্যস্ত থাকি। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন এসে যায়, তা হলো আমরা কি ভবিষ্যতের জন্য প্রস্তুত? আর এই প্রশ্ন এলেই আমাদের থেমে যেতে হয়, থেমে যায় আমাদের চিন্তা ভাবনা। সত্যি কেন যেন অসহায়ত্ব বোধ হয়, তাই না? তবে সঠিক আর্থিক পরিকল্পনা থাকলে ভবিষ্যতের এই অনিশ্চয়তা থেকে মুক্ত থাকা যায়। আজকের ভিডিওতে আমরা এটাই জানব, কেন আর্থিক পরিকল্পনা করা জরুরি। আর সেই জন্য আমরা একটা একাঙ্ক নাটক দেখে নিই। চলুন তবে শুরু করি আজকের নাটক। কিচ্ছু রইল না বাকি, আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। আরে দাঁড়াও দাঁড়াও, থামো থামো থামো, তোমার হয়েছেটা কি আগে তো বলো। হাতে দুটো পয়সা নেই, শরীর খারাপ, আচ্ছা মেয়ে বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে, আচ্ছা কত রকম সমস্যা। কি আর আচ্ছা, কেন আর কিছু নেই, রোজগার নেই এখন? তুমি তো ভালোই কাজ করতে। রোজগারে আর কতটুকু পাই, যা খাটি 200 টাকা বেতন দেয়, তাতে খেতেই চলে যায়। তার মানে তোমার সঞ্চয়ও কিছু নেই? সঞ্চয় সঞ্চয় হবে কি করে, খেতেই তো শেষ। আচ্ছা, সব পয়সা খাওয়াতেই খরচা করছো? তার মানে যাচ্ছে বাবু, বাড়ির কেউ সুস্থ অসুস্থ হলেও তার জন্য কোনো তুমি টাকা সঞ্চয় রাখো না নিশ্চয়ই? বাবু ধার হয়ে যাচ্ছে, পাড়ার যে মহাজন রয়েছে তার কাছেই অতিরিক্ত ধার, তো সঞ্চয় তো দূরের কথা। বুঝেছি, হচ্ছে তার মানে তোমার আপদকালীন কোনো পরিস্থিতি মোকাবিলা করবার জন্য তুমি নিজের কোনো সঞ্চয় রাখোনি, আর সব ঈশ্বরের উপরে ভরসা। আর মেয়ের বিয়ের জন্য তুমি খুব চিন্তিত আছো, বড় দেখে মনে চিন্তায় হচ্ছে। আছি, মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি চলছো কিভাবে? নিশ্চয়ই ধার দেনা করেছো? ওটাই তো বললাম, পাশের মহাজনের কাছ থেকে ধার নিয়ে দিন চলছে, সে দিন দিন টাকাটা দিচ্ছে, পয়সা দাও পয়সা দাও। বুঝলাম বুঝলাম বুঝলাম, তোমার যা পরিস্থিতি, তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বিদ্যুৎ। ডাক্তার? না না, এ সে ডাক্তার নয়, এ হচ্ছে এফএলসি, তাদের কাছে নিয়ে যেতে হবে। সে আবার কি ডাক্তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা তোমার আর্থিক অবস্থার উন্নতি করবে। তাই হয়? তোমার আর্থিক অবস্থা যা, তার জন্য তোমার একজন ভালো এফএলসির কাছে নিয়ে যেতে হবে। চলো তোমাকে নিয়ে যাই। তাই আচ্ছা বিদ্যুৎ, নমস্কার। নমস্কার। বলছি যে আপনি আমাকে আগে যিনি বলছিলেন, উনি আমাকে বলছিলেন যে আপনার নাকি কোনো সঞ্চয় বা কিছু হচ্ছে না। না বাবু, তা তো হচ্ছে না। তা আপনি ডেলি চলে কি কি খরচা কি কি আছে আপনার? খরচা বাবু আমার সেরকম কিচ্ছু নেই, সকাল থেকে খাই, খাওয়ার দিনই সব শেষ। না, আপনি ধরুন সকালে কি খাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে তারপরে কি করছেন, রুটিনটা কি আছে আপনার? সকালে রুটিনটা, সকালে ধরুন ঘুম থেকে উঠে 2 গ্লাস চা খেতে হয়। চাটা খাওয়ার পর, চা না খেলে পেটটা তো দেয় না, সিগারেট খাই, একটু অভ্যাস আছে। সিগারেট কতটা নেন? সিগারেট খাই না বাবু বেশি, সকালে একবার, খাওয়ার আগে খাই, আবার খাওয়ার পরে খাই। 3 বার তো খাই ভারী খাবার, 3 বারই, খাওয়ার আগে একবার আর পরে আগে কি পরে, সারাদিন এক প্যাকেট খেয়ে নেন, তারপরে কি করেন? আর পরে আর কি করবো, আর তো পরে সেরকম কিছুই না। খাওয়া দাওয়ার খরচ বলতাম না, তারপরে আবার বিকালে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে যায়, সেখানে হয়তো একটা দুটো খাই, ওই আর কি বন্ধুদের সঙ্গে যা হয়। দিন শেষে আর তো বুঝতেই পারছেন, খেতে খাওয়া মানুষ বাবু, হয়েই যায়। এটাও হয়ে যায় একটু করে। আপনার কি কোনো অনুষ্ঠান বাড়িতে যখন যান অন্য কারো, তখন কিভাবে চলেন? সে আর বলবেন না বাবু, এই তো পাশের বাড়ির একটা বিয়ে ছিল, নিজের মেয়ের জামা কাপড় কিনতে গেলাম, আবার পাশের বাড়ির টাকাও দিতে হলো, সে আবার আর এক খরচ, সে প্রচুর খরচ, আপনারা বুঝবেন না। আপনি তাহলে যে টোটাল আপনার যে খরচ প্রত্যেকদিন যেটা হচ্ছে, সেটা মোটামুটি এইটার উপরে নির্ভর করে। মেয়ের পড়াশোনা বা আর কিছু খরচ আছে ভাইয়া? হ্যাঁ, মেয়ের পড়াশোনারও খরচ আছে, উঁচু ক্লাসে পড়ছে, কলেজে যাচ্ছে, তাদের তো খরচ আছে। আপনি কি একটা জিনিস তো আপনাকে বিশ্বাস করতে হবে যে আমরা যা আয় করি তার প্রথমে আমাদের সঞ্চয় করতে হবে, তারপরে খরচের কথা ভাবতে হবে।
তা আপনার তো সঞ্চয়ের কিছু আসেই না। আপনি যেমন বললেন একটু আগে যে আপনি আপদকালীন যে খরচার জন্য আপনার কোনো টাকাও নেই, সঞ্চয় করার কোনো অর্থও নেই। আপনি তাহলে এই যে সকালবেলায় যে 2 কাপ চা খাচ্ছেন, জানেন কি এখানে যদি আপনি 1 কাপও চা খান তাহলেও আপনার একটা টাকা ওখানে সঞ্চয় হতে পারে। স্যার, ওকে একটু ভালো করে বুঝিয়ে দিন যাতে ও ঠিক করে জীবনটা চালাতে পারে। বিদ্যুৎ ছেলে হিসেবে বড় ভালো, মুশকিল হচ্ছে ও এখনো সবটা গুছিয়ে উঠতে পারছে না। আরে বিদ্যুৎ, তোর কোনো চিন্তা নেই, এত ভাবছো কেন? কোনো ভাবার দরকার নেই বিদ্যুৎ। তুমি যেসব সমস্যার কথাগুলো বলছো এটা কোনো সমস্যাই না। তুমি কি কোনো পরিকল্পনা করেছো, কিছু ভেবেছো তোমার আগে কি কি কাজ আছে? সেরকম করে তো আছে, তুমি ভেবে দেখো। মেয়ে বলছো পড়াশোনা করছে, বয়সে বিয়ে দিতে হবে, এটা চিন্তা আছে তোমার। তারপরে ধরো তুমি বলছো তোমার সেরকম ইনকাম নেই, মানে 200 টাকা 100 টাকা কোনো সময় হয়। তুমি একটা কাজ করো, আমার মনে হয় তুমি বাড়িতে কিছু প্রাণী পালন করতে পারবে তো? হ্যাঁ, তা পারবো। হ্যাঁ, তাহলে যদি প্রাণী পালন করো তাহলে গরু, ছাগল, মুরগি এগুলো তুমি কিন্তু তোমার বাড়িতে এখন জায়গাও আছে, তুমি কিন্তু পালন করতে পারবে। এছাড়াও তুমি দেখো, তুমি বলছো তুমি মাঝে মাঝে লোন নিচ্ছ মহাজনের কাছ থেকে, বেশি তাহলে মহাজনের কাছ থেকে যদি তুমি লোন নিচ্ছ, লোনের প্রয়োজন আছে, কিন্তু সেইটা যদি তুমি লোন নিয়ে এই প্রাণীগুলো কেনো তাহলে কিন্তু তুমি এখান থেকে কিন্তু তোমার ইনকাম বাড়তে পারে। এছাড়া তুমি দেখো আমাদের এই যে গ্রামে স্বনির্ভর দলের দিদিরা আছে, তাহলে সেই দিদিতে তোমার কি বউ সেই দলে আছে? হ্যাঁ, আছে। হ্যাঁ, তাহলে তুমি তাদের সঙ্গে বউর সঙ্গে কথা বলো, সেখান থেকে কিন্তু তুমি খুব কম সুদে লোন পেতে পারো। তাহলে হ্যাঁ, তাহলে সেইখান থেকে তুমি লোন নিয়ে সেখানে গরু ছাগল কিনলে তাহলে তোমার কিন্তু তুমি কাজ করছো বাইরে গিয়ে ঠিকই, তুমি কিন্তু বাড়িতে থেকেও তুমি ইনকাম করতে পারবে। তোমার বউ সেগুলো দেখতে পারলো, তুমি কাজে গেলে সে দেখলো ছাগল গরু বাড়িতে, তাহলে সেখান থেকে তোমার ইনকাম বাড়তে পারে। ঠিক বলেছেন, এটা তো হতে পারে। এবার তুমি যারা লোন নিয়ে রেখেছো তাহলে সেই লোনটা তোমাকে শোধ করতে হবে। হ্যাঁ, শোধ করতে হবে। আগে তো সেটা শোধ করে হয়তো মহাজন তোমাকে ধরবে। এই জায়গা থেকে আর তোমাকে যে খরচের কথাগুলো তুমি একটু চেষ্টা করো। তাহলে তুমি কিন্তু একটু ব্যাপারগুলো নিয়ে ভাবো, তাহলে দেখো তুমি নিশ্চয়ই ভালো হবে। এবং সবার অসুস্থ হচ্ছে বাড়িতে, তাহলে সেখান থেকে কিছু পয়সা করে তোমাকে রাখতে হবে, ঠিক আছে? আর এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রের আর্থিক হিসাব নিকাশ করা আগাম প্রয়োজন।